নবী এমন একটা ফর্মুলা আপনি দিয়ে দেন যেই ফর্মুলার কারণে যেন আমার আল্লাহ সম্পদটা কমিয়ে দেয়। নবী হে এমন একটা ফর্মুলা দেন যে ফর্মুলার কারণে আল্লাহ যেন সম্পদটা কমিয়ে দেয়, আমি যেন সঠিকভাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ পড়লেন না? আমার বিশ্বনবী বললেন, শোনো শোনো, তোমাকে একটা ট্রিটমেন্ট দিব। I want to give you the treatment. You have to follow minimum 1 month. 1 মাসের একটা ট্রিটমেন্ট দিব। আমার নবীজি ছিলেন ফাদার all of the scientists, কথা বলো ঠিক কিনা? He's a doctor, he's the father all of the doctor in the world ever, history of the world. পৃথিবীর ইতিহাসে সকল ডাক্তারদের বাবা ছিলেন আমার নবী, কথা বলো ঠিক কিনা? বিষ্ণুই বলে দিয়েছেন, ওসমান তুমি যখন খাবার খাবা ঘোড়ার পিঠে চড়ে চড়ে খাবা, ঘোড়ার পিঠে উঠবা আর ঘোড়াটা চালু করে দিবা, খাবার খাবা। সাইয়েদানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস এটা প্র্যাকটিস করেছেন। 1 মাস পর বিশ্বনবীর সাথে এসে বললেন, ও নবী একটা কথা আছে, 1 মাস আগে যে ট্রিটমেন্টটা আপনি দিয়েছিলেন ওই ট্রিটমেন্টের কারণে এখন আমার সম্পদ 3 গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। কি ট্রিটমেন্ট দিয়েছেন? আমি চেয়েছি আমার সম্পদ কমে যাক, কিন্তু আপনি এমন ট্রিটমেন্ট দিয়েছেন সম্পদ 3 গুণ বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। বিষ্ণু বললেন, ওসমান তুমি কিভাবে খেয়েছো আমাকে শোনাও। সাইয়েদানা ওসমান বললেন, ও নবী আমি যখন ঘোড়া চালিয়ে খেতাম, ঘোড়ার পিঠে চড়ে আমি যখন খেতাম, সাথে দুধ রুটি নিতাম, সাথে খেজুর নিতাম। আমি যখন খেজুর মুখে দিতাম তখন খেজুরের অংশ পিছু মুখ থেকে পড়ে গেলে ও নবী আমি ঘোড়াটা থামাতাম, আমি পিছনে আবার ফিরে যেতাম, মরুভূমির বালি থেকে ওই খেজুর মাখা পিছিটা উঠাতাম এবং দৌত করে আমি সেটা খেয়ে নিতাম। আল্লাহু আকবার। খেয়াল করেছেন কি চেটে পুটে খায়, কি সচেতন ছিল, কি শুকুর গুজার ছিল। তার খেজুর লেগে থাকা বিচিটা মুখ থেকে পড়ে গেছে, আবার ঘোড়া পিছিয়ে গিয়ে উঠিয়ে ধৌত করে তিনি খেয়ে নিয়েছেন। বিষ্ণু বললেন, তাহলে কোশ্চিন কেন তোমার সম্পদ কমবে না, এটা বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। আমি চেয়েছিলাম ওসমান তুমি যখন খাবার খাবা মুখ থেকে খাবার পড়ে যাবে এবং সেটা তোমার অপচয় হবে, আর আমার রব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করে না। বিশ্বনবী তখন তার দিকে তাকিয়ে বললেন, ওসমান তুমি বুঝছো কি না? নবী বুঝতে পেরেছি, আপনি যেটা বলতে চেয়েছেন তার মানে না শুকরিয়া করব আমি যে আল্লাহ এত সম্পদ দিয়েছে, তার না শুকরিয়া কোশ্চেন কেন? ওসমানের দেহে রূহ থাকতে সম্ভব নয়। আল্লাহু আকবার। যে আল্লাহ এত সম্পদ দিয়েছে সে আল্লাহ না শুকরিয়া করবো, হতেই পারে না। অথচ আজকাল সমাজের এলিট শ্রেণী যারা আছে, যারা শেরাটন, সোনারগাঁও কিংবা চাইনিজে যায়, এখানে তো কিয়াংসি চাইনিজ আছে না নাই? অনেকে যায় সামান্য একটু খেয়ে হাড্ডি সহকারে ফেলে দেয়, এবং যদি কোনো হুজুর একটু চুষে হাড্ডি খায় খেত যায় খায়, এরকম আছে না নাই? দেখা হবে হাসরের মাঠে কে খ্যাত আর কে হচ্ছে সর্বাধুনিক, দেখা হবে হাসরের মাঠে। কথা বলো ঠিক কিনা? চেটিপুটে খেলে শুকরিয়া জ্ঞাপন করলে বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? এজন্য বিষ্ণু বলেছেন 4টা দোয়া করবা। কয়টা দোয়া? মনোযোগ আছে তো? আমরা সবাই মুফতি আরিফ বিন হাবিবের জন্য অপেক্ষা আছে। কথা বলো ঠিক কিনা? বাংলার প্রাণ, এলেমের এক কান্ডারি, আল্লাহ পাক তাকে অল্প বয়সে, আমার বয়সে সে জুনিয়র, কিন্তু আমার চাইতে লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠ আলেম। কথা বলুন ঠিক কিনা? এবং সে আজকে এখানে আপনাদেরকে বয়ান শোনাবে, আমরা তাকে পেয়েছি, তার জন্য আমরা ধন্য। মিরপুর 1 নম্বর বাসী আমরা ধন্য। কথা বলুন ঠিক কিনা? আপনার প্রস্তুত ইনশাআল্লাহ? আমরা সবাই মুফতি আরিফ বিন হাবিবের বয়ান শুনবো। তার আগে আমাকে ছোট্ট সময় কি দেওয়া যাবে? খারাপ লাগছে? শেষ করে দেব? চলবে 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 চলবে, কোরআনের খেলা চলবে, আগের খেলা হবে, চলবে না। কথা বলো ঠিক কিনা? এখন বাংলার জমিনে খেলা হবে কোরআনের খেলা। যতদিন দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত কোরআনের সাথে আছি, আর এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে ওর মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে সংসদে একটা আইন, একটা শাসন আর আমরা দেখতে চাই না। ঠিক কিনা? অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। সোজা কথা, কোরআনের বিরুদ্ধে কোনো আইন ওই সংসদে অন্তত বিল পাস করা যাবে না। কথা বলো ঠিক কিনা? অনেকে আছে আমাদের দিকে একটু চক্ষু শুল করে তাকানোর চেষ্টা করে, অনেককে অনেক দায়িত্ব দিয়েছেন, এবার ইসলামপন্থীদের দিকে একটু দায়িত্ব দেন না।
দেখেন না ওই আফগানিস্তান আলেমুল আমাদের দায়িত্বে আসার পর শ্রেষ্ঠ হয়ে গেছে বিশ্বের জমিনে। কথা বলুন ঠিক কিনা? একটু দায়িত্ব দিয়ে দেখেন, আমরা পারবো ইনশাআল্লাহ। পারবো না? বিশ্বাস আছে না? ইনশাআল্লাহ। আমার বিশ্বনবী 4টা দোয়া করতে বলেছেন। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শুকরা ওয়াজআলনি আইনি সাগীরা ওয়া আয়ুনিন নাসি কাবীরা। 1 নম্বর দোয়া বিশ্বনবী করতে বলেছেন, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ধৈর্যশীল বান্দা বানান। আর আমরা হচ্ছে অস্থির প্রকৃতির, অস্থির বাঙালি, ঠিক কিনা? গাড়িতে সবার আগে আমাকে উঠতে হবে, আছে না নাই? ব্যাংকের সিরিয়ালে সবার আগে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? করোনাকালীন সময় এক দুষ্ট চিন্তা করলো দিস ইজ দ্য হাইস্ট চান্স। সে হঠাৎ করে মোবাইলটা ধরলো, দেখলো তার সামনে 50 জনের সিরিয়াল। মোবাইল পকেট থেকে বের করে বলল যে টাকাটা তো খুব দরকার, একটু আগে আমাকে ডক্টর বলেছে আমার নাকি করোনা হয়েছে। সামনে 50 জন ফাঁকা, যে বেটা টাকা দিবে এই বেটা উঠা দৌড়। মানে কি বাঙালি, ওরে বাট পার, কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর দোয়া, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। এজন্যই তো রব্বুল আলামিন কখনো এই কথা বলে না ইন্নাল্লাহা মা'আস সালিহিন, ইন্নাল্লাহা মা'আস সাইমিন। আমার বিশ্বনবী বারবার আল্লাহর কাছে বলে দিয়েছেন, আল্লাহও বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে রয়েছেন? ধৈর্যশীল হওয়া যাবে নাকি? বাবা সন্তানের সাথে ধৈর্যশীল হতে হবে। মেজাজ খারাপ হলে গাইল আছে না নাই? আর সন্তানের মাথা যদি খারাপ হয়ে যায়, আইফোন না দিলে বাড়ি আছে না নাই? এই যুবক, আর কত আইফোন চালাবা? যে বাবা আমার সাথে তুমি অসদাচরণ করতে চাও, ভুলে যেও না আমার বিশ্বনবী বলে দিয়েছেন হুমায় জান্নাতুকুনা, এই পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? আমার যুবকরা তো এখন রয়েছে হারাম রিলেশনের মধ্যে, আছে না নাই?